বাংলাদেশ এক অদ্ভুত ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে সবকিছু হয়তো স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে চাপ জমছে, অনিশ্চয়তা বাড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক বক্তৃতা নয়, নির্মম সত্য বলা। যারা আজ ক্ষমতায় আছেন এবং যারা আগামীতে ক্ষমতায় যেতে চান, তাদের প্রতি একটাই আবেদন: নো পলিটিক্স। জনগণকে সত্য বলুন। কোনো প্রলেপ নয়, কোনো ভান নয়। বিশ্ব রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এমন এক সংকট তৈরি করছে, যার ঢেউ ইতিমধ্যেই আমাদের দিকে আসতে শুরু করেছে। অর্থনীতিতে, সমাজে, এমনকি রাষ্ট্রের ভিতেও এই সংকটের বড় অংশই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আমরা কিভাবে প্রস্তুতি নেব, সেটা পুরোপুরি আমাদের হাতে। আমাদের সাহস করে একটি কঠিন সত্য মেনে নিতে হবে: আমরা এখনো একটি শৃঙ্খলাবদ্ধ, ধৈর্যশীল জাতি হয়ে উঠতে পারিনি। আমরা আবেগপ্রবণ, অস্থির এবং বিভক্ত। সংকটের সময় এই দুর্বলতাগুলোই আগুনে ঘি ঢালার মতো কাজ করে, সহিংসতা বাড়ায়, অস্থিরতা ছড়ায়। আরো একটি ভয়ঙ্কর বাস্তবতা আছে: কিছু শক্তি এই অস্থিরতার জন্যই অপেক্ষা করছে। তারা দেশের জন্য নয়, ক্ষমতার জন্য। একটি ভুল, একটি সুযোগ, এটিই তাদের দরকার। এই বাস্তবতা অস্বীকার করে কিংবা নীরব থেকে কোনো সরকার টিকে থাকতে পারে না। জনগণকে সঙ্গে নেওয়া ছাড়া কোনো পথ নেই। সত্য বলাই এখন সবচেয়ে বড় নেতৃত্ব। নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, মানুষকে প্রস্তুত করা। বাস্তবতা লুকিয়ে নয়, বরং সামনে এনে মানুষকে সত্য জানতে হবে, সত্য বুঝতে হবে, সত্য মেনে নিতে হবে। কারণ অন্ধকারে রেখে কাউকে নিরাপদ রাখা যায় না। সংকট মোকাবিলায় এখনই যা করতে হবে: প্রথমত, শৃঙ্খলায় ফেরা। জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের সাশ্রয় এখন আর বিকল্প নয়, এটি বাধ্যতামূলক। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনকে অগ্রাধিকার দিতে হবে। যেখানে সম্ভব, কাজ ও শিক্ষায় দূরবর্তী পদ্ধতি চালু করতে হবে। দ্বিতীয়ত, খাদ্যের স্বনির্ভরতা, খাল পুনঃখনন, কৃষির পুনঃজাগরণ এবং একটি বাস্তব ভিত্তিক সবুজ আন্দোলন। এসব উদ্যোগকেও আরো গভীরে নিতে হবে। যুব সমাজকে মাঠে নামাতে হবে, শুধু কথায় নয়, কাজেও। তৃতীয়ত, সামাজিক স্থিতিশীলতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ সংকটের সময় জাতির সবচেয়ে বড় শক্তি। জনতার উন্মাদনা যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, কোনো শক্তিই তা সামলাতে পারবে না। চতুর্থত, যুব সমাজকে দিশা দেওয়া। বেকার যুব সমাজকে অবহেলা করা যাবে না। তারা যদি দিশাহীন হয়, সংকটের সময় তারাই অস্থিরতার বড় উৎস হয়ে উঠতে পারে। আগামী 3 মাস এই সময়ের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করবে আমরা কতটা প্রস্তুত, কতটা সক্ষম। এটা কোনো দলের লড়াই নয়, এটা একটি জাতির টিকে থাকার প্রশ্ন। শেষ কথা, সত্যই আমাদের একমাত্র আশ্রয়। যেখানে নিয়ন্ত্রণ নেই, সেখানে নিয়ন্ত্রণের ভান করা সবচেয়ে বড় বিপদ। মিথ্যা আশা দিয়ে মানুষকে শান্ত রাখা যায়, কিন্তু রক্ষা করা যায় না। আজ আমাদের দরকার সততা, সাহস এবং দায়িত্ববোধ। বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের সত্যকে বেছে নিতে হবে। স্বস্তির বদলে দায়িত্বকে বেছে নিতে হবে রাজনীতির উপরে। সময় এসেছে কোনো প্রলেপ ছাড়া নির্ভয়ে সত্য বলার।